less than your life. Hey guys, আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার? আমি আলামিন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রাইট রিঅ্যাকশন ইউটিউব চ্যানেল থেকে। তো আজকে চলে আসলাম কথা বলতে টলিউড ইন্ডাস্ট্রির সুপারস্টার জিদের মুভি বুমেরাং নিয়ে। এই মুভিটা আমি কালকে দেখা কমপ্লিট করছি। তো মুভিটা কীরকম ছিল? যদিও এই মুভিটা ওইখানে বাজেট রিকভারি করে হিটের তৎমা পেয়ে গেছিলো। তো এই মুভিটা আমার কাছে পার্সোনালি কেমন লাগছে ভাই? এই মুভিটা মানে যে সাবজেক্টটা নিয়ে কথাবার্তা মানে যে সাবজেক্টটা তুলছে, এই সাবজেক্ট নিয়ে আসলেও আমাদের বাংলা ইন্ডাস্ট্রি, সেটা দুই বাংলার ইন্ডাস্ট্রির এক বাংলার ইন্ডাস্ট্রিতেও এরকম সাবজেক্ট নিয়ে কাজ হয় না, নর্মালি হয় না। তো ইনারা যখন ডেডিকেশন যখন দেখাইতেছিল, আমি বলবো না যে বলিউডের কোনো মুভির সাথে আমি তুলনা করবো না, কিন্তু তারপরও মুভিটার কিছু কিছু খুবই নেগেটিভ পয়েন্ট আছিল। যেমন দেখা গেছে শুরুর দিকে এই যে বাইকের যে অ্যাকশনটা দেখাইছে শুরুর দিকে মুভির, এই যে Less than your life. তো এখানে যে বাইকটা জাম করে যে বাচ্চাটারে বাঁচায়, বাইকটা তো পুরাই মেকি দেখাই যাইতেছিল। মানে ভিএফএক্স এর কাজ এতটা দুর্বল ছিল এখানে যে পুরো বোঝা যাইতেছিল যে এটা ফেক। তারপরে যে বাচ্চাটা যে ঝুলা ছিল ভাই, বাচ্চা ওইখানে এইভাবে কেমন ঝুলা ছিল যে শার্টের কলার রডের ভিতরে ঢুকে এটা ঝুলা ছিল, এটা কীভাবে? যদিও বুঝাইতেছে যে সে ঘুরি নামানোর জন্য ওইখানে নামছে, হাত ধরে ঝুলা থাকে, বুঝলাম যে পয়রা যেতে গিয়ে হাত ধরে ঝুলা ছিল, কিন্তু শার্টের কলার কীভাবে ঢুকছে ওটার ভিতরে? এটা মাথায় ঢুকে না। এটা তো একেবারে এই জায়গায় মাইর খেয়ে যায় এই জিনিসটা। তারপর আরও কিছু কাহিনী আছে, যেরকম ধরেন আপনার যে রবট বানায় জিত, যে আমার এটা হচ্ছে আমার স্বপ্ন, তো এই স্বপ্নটা সে যে বাস্তবায়ন করব, সে রবটটা যে বানাবে, ডিরেক্ট দেখায় যে সে রবটের উপরে তার ওই যে তার ফেস টেস হাবিজাবি তার ক্লোন বানানোর জন্য যেগুলো লাগে বডি পার্টস, এইগুলা ডাইরেক্ট লাগানো দেখতেছে, কিন্তু রবট আমার মানি চাই না। এত বড় দামের রোবট আমি কাকু বলে ডাকবে? কোথায় কষ্ট কাকু? রবটের যে কোনো কাজ সেগুলো কিন্তু দেখাইতেছে না যে রবটটারে কিভাবে তৈরি করতেছে। যেমন আমরা রবট মুভিতে দেখছিলাম, তারপর 2.0-তে দেখছিলাম কিভাবে রবট তৈরি করে, এটাতে কিন্তু এগুলো কিচ্ছু দেখায় নাই, ঠিক আছে? এই জিনিসগুলো আসলে খুবই কমতি লাগছে এই জিনিসগুলোতে। আর মেন কথা যে লাস্টে যে সিনটা ছিল জিদের, এই যে এই সিনটা জিদের, এটা তো ভাই একটু ভালো করা উচিত ছিল, ঠিক আছে না? ঠিক আছে যে 6,000 টাকা শুনলাম এটার বাজেট, তো 6,000 টাকা বাজেট অন্তত একটু তো কিছু করা উচিত ছিল। যা করছে ভাই, হ্যাঁ, যদি বলা হয় জিদের অ্যাক্টিংয়ের কথা, অ্যাক্টিং ভালো ছিল, জিদের অ্যাক্টিং কিন্তু খুব ভালো ছিল। আমি বলবো না জিদের অ্যাক্টিং খারাপ ছিল, জিদের অ্যাক্টিং ভালো ছিল, বাকি সবার অ্যাক্টিংই ভালো ছিল। কিন্তু ভাই এই যে কমতিগুলো না, এগুলো একদম চোখে বাজে, প্রচুর চোখে বাজতা ছিল। বাকি আমি বলবো না যে সিনেমা খুবই খারাপ হয়েছে এই টপিক নিয়ে, যদিও আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে কোনো সিনেমা হয় না, খুব সাহসী একটা ডিসিশন নিয়েছিল, কিন্তু এই ছোটোখাটো কিছু ভুল যেটা একেবারে ভালো মতো বাইজা উঠছে। তো আশা করবো ভাই নেক্সট টাইম যদি এরকম কোনো মুভি বানান, অবশ্যই আপনারা মুভিটা বানানোর সময় একটু খেয়াল করবেন, এইসব ছোটোখাটো ভুলগুলো খেয়াল করে তারপরে এগুলো শুধরাই সিনেমা বানাবেন, তাহলে অবশ্যই আমরা দেখে আরও বেশি মজা পাবো। তো আমার তো এটাই মতামত ছিল। যদি আমার বলা হয় যে এই মুভিতে আপনি কত দিতে পারেন, তো আমি বলবো যে ভাই 5/2, ঠিক আছে? আমি 2 বেশি দিতে পারবো না, এই সিনেমা মোটামুটি ছিল। তো যাই হোক, আপনাদের মতামত কি? এটা তো ছিল আমার মতামত, আমার কাছে কেমন লাগছে, আপনাদের মতামত কি এটা আপনারা জানাবেন অবশ্যই। তো যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই পাশে থাকবেন। দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।